নমস্কার, আমি দীপিকা। কেমন আছো সবাই? আশা করছি শ্রীকৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবার কাছে। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আগের দিন ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম, আজকে সেইখান থেকেই শুরু করছি। অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে আমি একটা ভিডিওটি দিতে পারিনি। আর অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, সেইগুলোই এখন ধুয়ে দিলাম। আর আগের দিন যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই তুলে নিচ্ছি। আসলে এই শোজ পরিষ্কার করতে গিয়ে অনেক কাপড় বেরিয়েছে, যেগুলো টুকটুক করে ধুয়ে দিলাম। আর এই হলো শেষ, মোটামুটি আর এখন আর সৌজের কাপড় নেই। আর এখন দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি, তার সঙ্গে শুকনো কাপড়গুলো তুলেও নিচ্ছি। আগের দিনের কাপড়গুলো তো রাত্রিবেলায় বাইরে ছিল, তাই হাওয়াতেই শুকিয়ে গেছে। এখন তো ঠান্ডা পড়ে গেছে, কাপড় শুকোতে মোটামুটি 2 দিন মতো টাইম লাগে। তাই আগের দিন অল্প কিছু কাপড় নিয়ে ছাদেও গিয়েছি, 2-3 বার গিয়ে নিয়ে এসেছি উল্টে পাল্টে। ছাদে বেশ ভালো রৌদ্র লাগে, তবে ভালো লাগে না ছাদে যেতে। আরেকটা ফ্যামিলিও থাকে তো, তাই ওরাও নিচে থেকেও যায়। ছাদের নিচে যারা থাকে তাদেরও কাপড় মেলার অপশন নেই, সেই কারণে ওরাও ছাদে যায়। তাই আমি আর যাই না, আমাদের এই জায়গাতে হয়েই যায়। আমি আর আমার পাশের রুমের দিদি, আমরা দুজন কিন্তু এখানেই কাপড় মেলে শুকিয়েও যায়, অ্যাডজাস্ট করে নেই দুজনই এই জায়গায়। তো পাপ্পাইও এসেছে আমার সঙ্গে কাপড়গুলো মেলে দিতে, তো দুজনে মিলে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। এখন বেলা প্রায় 12টা মতো হতে চললো। সকাল থেকে ননস্টপ কাজকর্ম করছি, ভেবেছিলাম একটুখানি রেস্ট নেব, তবে এই যে সংসারের কাজকর্ম ছেড়ে একদমই রেস্ট নেওয়ার ইচ্ছে হয়ও না। মনে হয় যে না, সব কিছু একসঙ্গে গুছিয়ে নিই, তারপরে যা করার করা যাবে। তো এই যে কাজকর্ম করে নিচ্ছি, তার সঙ্গে পাপাইও কিন্তু সকাল থেকে ঘুমোয়নি। ওকে ঘুমোতে বলেছিলাম, আমি যতক্ষণ নিয়ে ঘুম না পাড়াবো ততক্ষণ কিন্তু ও ঘুমোবে না। সকাল থেকে ননস্টপ কাজকর্ম করছি, তবুও কিন্তু সংসারের কাজকর্ম শেষ হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। আগের দিন যেহেতু সব কিছু বের করে পরিষ্কার করে নিয়েছি, এবার সব কটা কাবার কুবার বিছাতে হবে, তার সঙ্গে রুমগুলোটাকে ভালো করে গুছিয়ে নিতে হবে। জানো তো, অনেকেই বলে যে আমি আমার ঘরটাকে এত সুন্দর করে কীভাবে গুছিয়ে রাখি। ছোটো বেবি ঘরে থাকলে তো সেটা সম্ভব হয় না। তবে জানো তো, আমার বেবি যখনই কিছু ছড়িয়ে ছিটিয়ে নেয়, আমি সেই জায়গাতেই গুছোতে চলে যাই। ও যখনই কিছু নাড়াচাড়া করবে আমি সেটাই গুছিয়ে নিই। তবে জানো তো, এইটাতে আমার অনেকটা কষ্ট হয়ে যায়, অনেকটা কাজ বেড়ে যায় সেগুলো গুছাতে। তবে আমিও হাল ছাড়ি না, সবসময় যেটা ধরবে ওইটা গুছিয়ে রাখি। তাছাড়াও প্রায় সময় আমি নিচে জিনিসগুলো গুছিয়ে যখন রাখি টেবিলে, তখন দেখি পাপাই নাড়াচাড়া করছে, মানছেই না, বারবার ধরছে। তখন আমি জিনিসগুলো সরিয়ে অন্য জায়গায়, যেখানে ওর হাত যায় না, সেই জায়গাটাতে গুছিয়ে রাখি। তবে জানো তো, সব কিছু তো আর সম্ভব হয় না যে উপরে তুলে বা গুছিয়ে রাখবো। ওই তখন ও যে জায়গাতে খেলাধুলা করবে, যে জিনিসটা নাড়াচাড়া করবে, সেই জায়গাটা সুন্দর করে আবার গুছিয়ে নেব। আর এতে কষ্ট তো হবে, তবে কষ্ট হলে কিছু করার নেই। যতদিন ও একটুখানি বড় না হচ্ছে, এইরকম একটুখানি ম্যানেজ তো আমাকে করতেই হবে। এটা তো আমাদের ভাড়া ঘর, আমরা ঘর থেকে একটু দূরে এই একটা কোয়ার্টার পেয়েছি, আমরা নিজের পছন্দ মতোই বেছে নিয়েছি এই কোয়ার্টারটা। তো দেখো, এটা না গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। তাছাড়া জিনিসপত্র ঘরে কম, তাই গুছিয়ে রাখলেই বেশি ভালো লাগে দেখতে। আর যখন কেউ আসে ঘরে, তখন না খুব প্রশংসাও করে, সেটা শুনতে তো আরও বেশি ভালো লাগে। আর ঘর গুছিয়ে পরিপাটি করে রাখলে কাজকর্মগুলো সারার পর নিজেরই দেখতে অনেকটা ভালো লাগে। তাই আরও একটুখানি বেশি কষ্ট করে ঘরটাকে গুছিয়ে রাখি।
এইখানে হেল্পিং হ্যান্ড সেই রকম না পাওয়া যায় না, সবাই নিজের নিজের, এইখানে যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রি এরিয়া, সেইখানে অনেক ফ্যাক্টরি আছে, অনেক মানে মেডিসিনের শপ আছে, কাজ করার জায়গার অভাব নেই, তাই কেউ কারো ঘরে গিয়ে সেই রকম কাজকর্ম কিন্তু করে না, নিজের কাজগুলো নিজেই করে নিতে হয়। তাছাড়াও নিজের কাজ, দুজনের ফ্যামিলি তো, তাই নিজের কাজগুলো নিজে করে নিতেই বেশি ভালো লাগে। আমি মনে করি আমি নিজের হাতে যদি ঘরের কাজকর্মগুলো করি তাহলে কিন্তু আমি অনেকটা অ্যাক্টিভ থাকবো, আমার শরীরটাও অনেকটা বেশি ভালো থাকবে। এখানে কোনো স্পেশাল অকেশন হলে আমার বর যেখানে জব করে সেইখান থেকে দুজন কাজের মহিলা মানে প্রোভাইড করে, ওরা এসে আমাদের ঘরগুলো পরিষ্কার করে দিয়ে যাবে। তবে আমি কখনো ওদেরকে মানে আসতে বলিনি, তার কারণ আমি নিজের হাতেই ঘরটা গুছাতে বেশি ভালোবাসি। তাছাড়াও নিজে গুছালে পরে না যে স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায়, অন্য কেউ যদি আমার এই কাজগুলো করে দেয় তাহলে সেই স্যাটিসফ্যাকশনটুকু পাই না আমি, তাই আমি সবসময় নিজের হাতেই গুছাই। হয়তো একটুখানি কষ্ট হয়, তবে হ্যাঁ করে নেওয়ার পর যে খুশিটুকু পাওয়া যায় সেইটুকুতে আবার এনার্জিটুকু ফিরে আসে। আসলেই নিজের সংসারটা ছোট বা বড় হোক, নিজের হাতে গোছানোর মজাটাই কিন্তু আলাদা। ভালোবেসে যদি সংসারটা করো তাহলে ভাঙা ঘরটাও কিন্তু তোমার কাছে স্বর্গ মনে হবে। এইটা তো স্মার্ট সিটি, তবে জানো তো কলকাতা বা আমাদের সাইডে যে রুমগুলো হয়, মানে আমরা এখানে যে রেন্টটা দিই সেই রেন্টে সেইখানে কিন্তু আমরা একটা ফ্ল্যাট পেয়ে যেতাম, ফ্ল্যাটের মধ্যে মোটামুটি 3 BHK রুম পেয়ে যেতাম, সেইটাতে আমরা আরাম করে থাকতে পারতাম। তবে এইখানে রুমের রেন্ট অনেক বেশি, সেই কারণে আমাদের কিন্তু পেটাও সেই 2-3টে রুমের মানে 3 BHK ফ্ল্যাটের রেন্টটা এইখানে পে করতে হয়। দেখতে দেখতে 5-6টা বছর আমি এই ঘরে কাটিয়ে দিয়েছি, তার সঙ্গে এইখানেই আমার ছেলের জন্ম হয়েছে। তবে হ্যাঁ, এই যে রুমটা দেখতে পাচ্ছ এইটা ছিল না আগে, শুধু একটা মাত্রই রুম ছিল, সেই রুমেই মোটামুটি 2 থেকে 3 বছর কাটিয়েছি। গত বছর আমি এই রুমটা নিয়েছি, মানে সাইটেই রুমটা করে দিয়েছে। আর এখন একটুখানি সুবিধে হয়েছে, কারণ পাপাই হয়েছে, ওর জন্য কিন্তু একটা বড় রুম চাই, খেলাধুলা করার জন্য একটুখানি খোলা জায়গা চাই, সেইটার জন্যই এই রুমটা দিয়েছে আমাদের। দেখলে তো, তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমার ঘরটা মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখতে কী যে ভালো লাগছে, তাছাড়া মনে অনেক শান্তি আছে। এই যে কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলো তো আর ভাঁজ করিনি, এখন এসেছি কাপড়গুলো ঝটপট করে একটুখানি ভাঁজ করে নেব। তার সঙ্গে পাপাই তো এখনও ঘুমোয়নি, আর প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি, লম্বা প্যান্ট পরে বাইরে গিয়ে কাজ করেছে, একটু ময়লাও হয়েছে, তার সঙ্গে ওই যে কাপড় মেলতে গিয়ে ভিজেও গেছে। তবে হ্যাঁ, ঠান্ডাটা বেশ ভালো পড়েছে। এবার তো আমাদের শোষটা শেষ হয়ে গেছে, তাই আমরা এখন মোটামুটি সোয়েটার বের করে পরতে পারবো, ওইগুলো সব ধুয়ে দেওয়ার মানে ছুঁয়ে ফেললে ধুয়ে দেওয়ার কোনো প্রবলেম থাকবে না। চলো আজকে দেখো এইখানে কাপড়গুলো ভাঁজ করে পাপার ছোটো ছোটো কাপড়গুলো ড্রয়ারের ভিতরে রেখে দিচ্ছি। আর আজকে আমি হালকা একটা সোয়েটারও পরেছি, তার সঙ্গে পাপাইকে কিন্তু সোয়েটার পরিয়ে দিয়েছি সকালবেলা। তবে এখন একটা হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর ওইটা চেঞ্জ করে লম্বা একটা প্যান্ট পরিয়ে দেব। এখন তো দুপুরবেলা দরজা খুলে দিয়েছি, তাই বাইরে একটুখানি রৌদ্রও উঠছে। তবে আমি এখন চলে এসেছি রান্নাঘরের আরও কিছু কাজকর্ম রয়েছে সেগুলোই সেরে নিতে। চেয়ারের কভারগুলো তো ধুয়ে দিয়েছিলাম, তাছাড়া বিছানার বেডশিট সবই ধুয়ে দিয়েছি, বিছানার উপরে বেশ খানিকটা জিনিস পড়ে আছে, সেগুলো ঝটপট করে পরিপাটে করে নেব। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার ভিডিও দেখে যেমনই লাগছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করো, তাহলে আমি ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়তে পারবো, তার সঙ্গে তোমাদের সাথে একটা সুন্দর কথোপকথন হয়ে যাবে। কমেন্টসের মাধ্যমে আমি জানতেও পারবো ভিডিও কেমন হয়েছে না হয়েছে, আর আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাবে। তো প্লিজ দয়া করে একটা কমেন্ট করে যাবেন, ভিডিওটি কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবেন। তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু করতে পারেন।
সংসারটাকে গুছাতে আর পরিপাটি করতে করতেই আজকে আমার সন্ধ্যা হয়ে গেল। এই যে এখন সন্ধ্যাবাতিটুকু দেখিয়ে নিচ্ছি। পুজো করা আমাদের এখনও শুরু হয়নি, বৈষ্ণব সেবা হবে, মাছ পরশ হবে, তবে বৈষ্ণব সেবার পরই আমরা পুজো করতে পারবো। তো এই যে সন্ধ্যাবাতিটুকু রুটিনে দেখাচ্ছি, সন্ধ্যা দেখাতে কোনো অসুবিধে নেই। তবে এখন সন্ধ্যাবাতি দেখানোর কিছুক্ষণ পর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, তার মধ্যে বর্মশাই চলে এসেছিলো। আমার শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, সারাদিন কাজের অনেক দখল গিয়েছে, আগের দিন রাত্রিবেলাও ভালো করে শুইনি, তবে বেশিক্ষণ শুয়ে থাকতে পারিনি, কারণ ওই যে কাজ পড়ে আছে। এখানে এসে দেখছি বর্মশাই এসে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। তবে পাপাই গিয়ে সন্ধ্যার জন্য একটুখানি দুধ দেবো সন্ধ্যার সময়, তাই ও জাল দেওয়ার দুধটা একটুখানি ওই গরম আলুর মধ্যে বসিয়ে দিয়েছিলাম, ঝটপট করে একটুখানি কুসুম গরম করে ওকে এবার দিয়ে দেবো। তার মধ্যে বর্মশাই আলু সেদ্ধ বসিয়ে চলে গেছে মার্কেটে, কিছু হয়তো নিয়ে আসবে রান্নাবান্না করার জন্য। তো ও নিয়ে এসেছিলো পনির, আর এই যে আমি আগের দিন আলুর দম রান্না করেছিলাম, সেটা ওর খুব পছন্দ হয়েছিল, তাই আলুর দমের মতো করেই এই পনিরের তরকারিটা রান্না করেছে। বেশ খানিকটা রান্না করেছে, সকালের জন্য কিছুটা তুলে রাখবো। আর দেখতে অসাধারণ হয়েছে, সত্যি বলতে খেতে তো অবশ্যই অসাধারণ হবে। ওর রান্নাবান্না বেশ ভালো, তবে দেখতেই পাচ্ছ চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ছেলেরা রান্না করলে ঠিক এমনই হয়। তবে এটাই ভালো যে রান্না তো করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন না হয় আমি করে নেব। রান্নাবান্না করার পর আমি সবজিটা একটুখানি টেস্ট করেছিলাম, খেতে এত ইয়াম্মি হয়েছিল কি আর বলবো। তো সকালের জন্য আমি একটুখানি তুলে রাখছি, অনেকটা সবজি তাই খেতে পারবো না, তাই আগে ভাগে তুলে রাখলাম, এটা ঠান্ডা হলেই ফ্রিজে রেখে দেবো। তবে এখনের যে ওয়েদারটা খাবার দাবার ফ্রিজে না রাখলেও চলে, তবে তারপরেও রেখে দেবো যাতে বাই চান্স নষ্ট না হয়ে যায়। এবার খাবার দাবার খেতে বসে পড়েছি। তবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব, নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো টাটা।